অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম, যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে। তোমরা মানো আর না মানো, বাংলাদেশ কিন্তু খুব শক্তিশালী দল, যার জন্য ইন্ডিয়াকে 300 করতে দেয়নি, 297 আটকে রেখেছে। দেখো, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে, এটাই তাদের বড় পাওনা। জয় পরাজয় সেটা তো পরের কথা, তারা যে অংশগ্রহণ করেছে সেটাই সব থেকে বড়। আর কোথাও যদি ফুটুনি মারার খেলা হতো, সে একটা কথা আছে না, আরে বাঘ মেরে দিয়া, তাহলে হয়তো বাংলাদেশ জয়লাভ করতো। কিন্তু এটা মানতে হবে, বাংলাদেশের কাপ থাক বা না থাক, ওদের বাপের সংখ্যা কিন্তু হাজার। প্রত্যেকবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যায়, তারপর ঘোরাঘুরি করে মার্কেটিং করে বাড়ি ফেরে। ভাই, ইন্ডিয়ার সঙ্গে খেলার আগে নিজেদের লেভেলটা দেখেছিস? তোদের হচ্ছে পুরো বাংলাদেশটা সেঞ্চুরি হচ্ছে 73, আর আমাদের বিরাট কোহলির সেঞ্চুরি হচ্ছে 80টা। আর তোদের সঙ্গে যখন আমাদের খেলা হবে, আমাদের মেন টিম যাবে না, এই অলি গলিতে যারা খেলে তারা যাবে, তারা গিয়ে তোর দিকে হারিয়ে দেবে, চাপ নিস না। বাংলাদেশ একটা জিনিস খুব ভালো করে পারে, ছেঁড়া কাতা স্বপ্ন দেখতে আর এক হাত ছাড়া ছাড়া লেকচার মার। দেখো, বাংলাদেশ সব সফরে যাওয়ার আগেই বলে চ্যাম্পিয়ন্স হতে যাচ্ছি, আসলে তারা যায় শিক্ষা সফরে আর মার্কেটিং করতে। দেখো, দুবাইয়ের মতো এত বড় শহরে একটা শপিং করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ, তাও আবার কেউ হাতছাড়া করে? তোমরাই বলো না। ব্যাপার হচ্ছে, 7টা দল কিন্তু এবারে লড়ছে কাপ পাওয়ার জন্য, আর একটাই দল সে কিন্তু লড়ছে বাপ পাওয়ার জন্য। আর কে সেই দলটা, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, আমি এটা বলছি না।